ওইটা নিয়ে না যাবে। বাংলাদেশের 18 কোটি মানুষের কথা চিন্তা করে বর্তমান নতুন সরকার একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছিল, যেটার মধ্যে ছিল 1,59,000 মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি করা, যার প্রথম চালান আজ রাত 9:30টার সময় বাংলাদেশের মাটিতে দর্শনা রেলবন্দরে ইন করল, যেটার আমদানিকারক হিসাবে আমদানি করলেন মেসার্স মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, প্রোপাইটার প্রদীপ্ত মজুমদার। উনি অনেক মহৎ উদ্যোগ নিয়ে চালটা আমদানি করেছেন। আমরা আশা করছি যে পর্যায়ক্রমে চাল বাংলাদেশে ইন করবে এবং আমাদের প্রথম র্যাক আগামীকালকে আমরা কাস্টমস রিলিজ করে সিরাজগঞ্জ ঈশ্বরদী অভিমুখে বুক করব। ওখান থেকে বিভিন্ন পয়েন্টে ট্রাক যোগে যাবে। আমরা সকলের কাছে দোয়া চাই যে আমার বর্তমান সরকার যাতে এই যে জনগণের মুখে চাল পৌঁছাতে পারে, এই কাজটা বৃদ্ধি হয়। সকলের কাছে দোয়া কামনা করে কথা শেষ করছি। ধন্যবাদ। আমি স্বাগতম বালা, গুডস ট্রেন ম্যানেজার, রানাঘাট। আমি ইন্টারচেঞ্জ পয়েন্টে পাসপোর্ট হোল্ডার হিসাবে কাজ করি। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আমদানি ট্রেন পথে আর কি রেলপথে সেটা করে আসছি। দর্শনা বন্দর হয়েই বলুন আর আপনার বেনাপোল পেট্টাপোল বন্দর হয়েই বলুন। আপনার যে প্রশ্নটা ছিল যে দীর্ঘদিন বন্ধ ছিল, আমি তো যে কদিন কাজ করছি এত অস্থির পরিস্থিতির মধ্যেও আমি কোনো দিন বন্ধ পাইনি। আমি দুদেশের সুন্দর সম্পর্কের মধ্যে দিয়েই দেখেছি কন্টিনিউ এটা চলে গেছে। আমদানি রপ্তানিটা সবসময় সব দিন চালু হয়েছে এবং বিশেষ ইসের মধ্যেও আমি কিছুদিন আগে আলু রপ্তানি করে আসলাম আপনাদের বেনাপোল পয়েন্ট দিয়ে। তার আগে তো কন্টিনিউ এখান দিয়ে তো চলছে। চাল আসার কথা ছিল, আমরা আগেই জানতে পেরেছি। আজকে চাল আসলো। আজকে আসার পরেই আমরা এটা দিনের দিন ইন্টারচেঞ্জ পয়েন্টে আমাদের ক্লিয়ার করার কথা ছিল। আমরা দিনের দিন যত সম্ভব ভারতীয় রেল এবং বাংলাদেশ রেলের উদ্যোগে, যৌথ উদ্যোগে এবং আমাদের কাস্টমস ইমিগ্রেশন ক্লিয়ার করার পরে আমরা যত সম্ভব চেষ্টা করেছি রাতের মধ্যে আমরা গাড়িটা ঢোকাতে ঢুকিয়ে ফেলতে পেরেছি। দু দেশের মধ্যে এই মধুর সম্পর্ক গড়ে উঠুক, না আমরা সবসময় চাই আমরা পাশাপাশি থাকি এবং আমাদের এই জিনিসটা আরও বেশিভাবে সামনের দিকে এগিয়ে যায়, এই আপ্রাণ চেষ্টাই করছি। এবং আমি এই ইন্টারচেঞ্জ পয়েন্টের গার্ড হিসাবে বলছি যে এটা যেন চিরদিন ভালোভাবে চলে এবং সামনের দিকে যেন এগিয়ে যায়, এটাই আমরা চাচ্ছি।